করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করে। ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না। ভাইরে ভাই, শরীফুল রাজ এটা কি দেখাইলো? এটা কি আসলে কোনো বাংলা মুভি নাকি তামিল মুভি? মানে কি ভাই, একটা মুভিতে এত পরিমাণ ভায়োলেন্স, তাও বাংলা মুভিতে? এটা কিভাবে সম্ভব? শরীফুল রাজ দীর্ঘদিন পরে মুভিতে ব্যাক এসেছে এবং সে ব্যাক এসে এটা কি দেখাইলো? তার অডিয়েন্স তো তার থেকে এতটাও আশা করে নাই সে যতটা দিয়েছে। তাহলে এই মুভিটা কি পারবে শাকিব খানের তাণ্ডব মুভির সাথে টক্কর দিতে? ভাই রে ভাই, এইটা কি ছিল? এমন একটি রিয়াকশন আমার মনে হয় শাকিব খানের ক্যারিয়ারে কখনো দিয়েছে। মানে ভাই, রিয়াকশনটুকু কি একের রিয়াকশন। এটা কিন্তু শাকিব খানের ক্যারিয়ারে সেরা একটি মুভি হবে। আমার মনে হয় শরীফুল রাজের এই মুভিটা রিলিজ পাওয়ার পরে শরীফুল রাজকে সবাই অন্যরকম একটা টার্গেটে রাখবে। এই মুভিতে শরীফুল রাজের অভিনয়টা দেখে মনে হচ্ছে পুরো একের ক অস্থির, অসাধারণ। এটা যে শুধু শরীফুল রাজের ক্যারিয়ারকে হাইপ করবে এমন না, এটা তাণ্ডব মুভির সাথে এমন ভাবে লড়াই করবে, এমনও হইতে পারে অডিয়েন্স দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ধরনের অডিয়েন্স যারা শাকিব খানের কথা বলবে, আর এক অডিয়েন্স যারা শরীফুল রাজের কথা বলবে। তো এই মুভিটা নিয়ে কিন্তু রীতিমতো অনলাইন জগতে এখন হইচই চলতেছে। এই মুভির অভিনয় থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন পুরো পারফেক্ট ছিল, পুরো 100-100। আর শরীফুল রাজের অভিনয় তো অস্থির, দেখে মনে হচ্ছে তাণ্ডবের সাথে সেই রকম টক্করই দিবে। আর তাণ্ডবের কথা আর কি বলবো, এটা না বললেই না। আপনারা সবাই জানেন শাকিব খানের লাইফে এখন টার্নিং পয়েন্ট চলতেছে এবং তার যে অভিনয়, তার অভিনয়ের দক্ষতা আমরা দেখতে পারছি এখন। শাকিব খান যদি আগে কোনো মুভি বানাইতো, এটা দেখে রিয়েলিস্টিক মনে হতো না, মনে হতো যে এটা বানানো, এটা একটা বানানোই। আর এখন যে মুভিগুলো বানায়, আমার মনে হয় শাকিব খান তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। আর তার অভিনয়টা এখন এমন পর্যায়ে চলে গেছে যেটা বলার বাইরে। এখন সে কোনো মুভি করলে সেটা ইন্ডাস্ট্রি হিট হয়, যা টাকা দিয়ে মুভি করে তার 4-5 ডবল বেশি উঠে যায়। তো এটাই হচ্ছে শাকিব খানের পাওয়ার। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর একটা কথা, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো বাই বাই।